সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে স্বাগতম। আজ 2 অক্টোবর পণ্ড আশ্বিন বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো, যাহাদের অরুণোদয়ের 1250 টাকা আগামী 7 অক্টোবর তারিখে আসবে না, সেই অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতকারীর তালিকা আবার নতুনভাবে প্রস্তুত হবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 7 অক্টোবর তারিখে যাহাদের অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাহাদের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যাহাদের নাম আসেনি, সেই যোগ্য হিতকারীদের নাম ঘরে ঘরে সরকারি লোকে গিয়ে সেই যোগ্য হিতকারীদের নাম অরুণোদয় প্রকল্পের নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ঘরে ঘরে গিয়ে সার্ভে করা হবে। কিন্তু রেশন কার্ড অনিবার্য থাকবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্য করেছেন যে, যাহাদের রেশন কার্ড আছে তাহারা এই অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন না। যোগ্য হিতকারী দেখে দেখে তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পের তালিকায়। এর পরবর্তী খবরটি হলো, গত 1 অক্টোবর বুধবার থেকে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। জিএসটি, এনপিএস, ইউপিআই, আধার কার্ড, রেলের টিকিট সহ অনেক কিছুতে পরিবর্তন করা হয়েছে। রেলযাত্রী রেলের টিকিট বুকিং এর সময় আধার ভেরিফিকেশন অর্থাৎ আধার ওটিপি এর সহায়তায় টিকিট বুকিং করার নিয়ম রেল বিভাগ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। সরকারি কর্মচারীরা পিআরএন অর্থাৎ নতুন পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার খোলার জন্য 18 টাকা করে দিতে হবে। নতুন অনলাইন গেম মানি চালানো নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিরাট ঘোষণা করা হয়েছে। নতুন অনলাইন গেম মানি চালালে 3 বছর পর্যন্ত জেল এবং 1 কোটি টাকাও জরিমানা দিতে হবে বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আরবিআই এর তরফ থেকে কিছু নতুন নিয়ম করার ঘোষণাও জারি করা হয়েছে। গাড়ি, বাহন লোন, হোম লোন সহ কিছু আরও ক্ষেত্রে সস্তা হবে। আগে যে তুলনা হিসাবে গাড়ি, বাহন লোন এবং হোম লোন সহ আরও কিছু ক্ষেত্রে আরবিআই এর যে পার্সেন্টেজ ছিল, এর থেকে অনেকটা কিছু পার্সেন্টেজ কমেছে। পূর্বে থেকে অনেকটা কিছু এখন ছাড় দেওয়া হয়েছে বলে আরবিআই এর তরফ থেকে ঘোষণা জারি করা হয়েছে। আধার কার্ডের আপডেট দেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। আধার কার্ডের যে অ্যাড্রেস বা মোবাইল নাম্বার রয়েছে তাহা আপডেট করাতে আগের তুলনায় বেশি খরচ হবে বলে আধার কার্ড আপডেটের এক রিসেন্ট বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে। এখন থেকে গ্যাস কানেকশনও বদলি করতে পারবেন। যদি আপনি চান ইন্ডিয়ান গ্যাসের বদলে ভারত গ্যাস বা এইচপি গ্যাস ব্যবহার করবেন, তাহলে আপনি পারবেন অতি সহজেই। এ সুবিধা আগে দেওয়া ছিল না, কিন্তু 1 অক্টোবর থেকে এ সুবিধা লাগু করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, অষ্টমীর সন্ধ্যা রাতে যে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছিল, ইহাতে অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি লোকজনের ও বজ্রপাতের কবলে পড়ে নিহত ও আহত হন। হাইলাকান্দি জেলার আলগাপুর সার্কেলের অন্তর্গত এলাকায় 32 বছরী মনিনিরি নামের এক যুবতীর প্রাণ যায় বজ্রপাতের কবলে পড়ে। এর পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 28 লক্ষ ঘর নির্মাণ হবে আগামী 31 অক্টোবরের মধ্যে। একথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, সরকারি পাকাঘর বাসগৃহে থাকা 28 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার মধ্যে 21 লক্ষ আবাস ঘর সম্পূর্ণ হয়েছে এবং আরও নতুন করে 7 লক্ষ পাকাঘরের কাজ অব্যাহত রয়েছে। তা অতি সত্বর সম্পূর্ণ হবে বলে তিনি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, কাছাড়ে ন্যায় মূল্যের দোকানের সহায়তায় রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি চাউলের সঙ্গে চিনি, লবণ এবং 1 কেজি মসুরি ডাল দেওয়া হবে। কাছাড় জেলায় 3,68,990 জন রেশন কার্ডধারী রয়েছেন। এই সুবিধা দেওয়া হবে বলে মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন। কোনো ন্যায্য দোকান মালিকের বিরুদ্ধে যদি ইহা হইতে কম দেওয়ার আবদার আসে, তাহলে আইনীয় কঠোর ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। এ নিয়ে একটি বৈঠক হয়। এ বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস, খলিল উদ্দিন মজুমদার, বিজেপি দলের জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এর পরবর্তী খবরটি হলো, ইউপিতে এক মুসলিম পরিবারের দুর্গাপুজো করায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। এক মুসলিম ব্যক্তি হয়ে নিজ স্ত্রীর সাথে দুর্গা প্রতিমার সামনে করলেন আরতি। এই পূজা আরতি দেখে স্থানীয় হিন্দু সমাজের লোকেরা অবাক এবং বিষয়টি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা
যায় উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় অবৈদ্যনাথ এলাকায় ইরফান এবং তাহার স্ত্রী বসবাস করতেন। বিয়ের অনেক দিন হয়ে যায় কিন্তু কোনো সন্তান পাননি। এ বিষয়ে উনারা অনেক সাধু, মৌলবী, জ্যোতিষী এবং ডাক্তারের পরামর্শ নেন কিন্তু কোনো সন্তান প্রাপ্ত হয়নি উনাদের। সন্তানের কামনার আশায় অবশেষে তিনি দুর্গাপূজা করাবেন এই মন্নতটি করেছিলেন। তিনি মন্নতে বলেছিলেন যদি উনার সন্তান হয় তাহলে গ্রামের হিন্দু সমাজের সঙ্গে মিলে দুর্গাপূজার সম্পূর্ণ দায়িত্ব বহন করবেন এবং যখন উনার সন্তান প্রাপ্তি হয় তখন এবছর চলিত দুর্গাপূজার দায়িত্ব সেই অবৈদ্যনাথ গ্রামে স্থাপিত করেন এবং সঙ্গে আরতি পূজাও করেন। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন অবাক এবং দ্রুত এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই এলাকার বিজেপি নেতা ওম প্রকাশ জাসওয়াল পূজা মণ্ডপে উপস্থিত হন এবং ইরফান ও তাহার স্ত্রী সহ সবই পরিবারের সদস্যকে অভিনন্দন জানান। এ বিষয়ে ইরফানকে প্রশ্ন করলে ইরফান ভাইচারার একটি মিসাল পেশ করেন এবং সঙ্গে জানান, আমি মন্নত খুঁজেছিলাম, আমার সন্তান প্রাপ্তি হলে দুর্গাপূজা করব। আমার মনোকামনাটি পুরা হয়েছে, তাই আমি এ পুজোটি করলাম হিন্দু সমাজের সঙ্গে। ইহাতে একটি ভাইচারাও প্রকাশ পেয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।